এখানে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কার্জন হল রয়েছে এখানকার পরিবেশটা সকাল থেকেই দারুণ ছিল, এখনও পর্যন্ত দারুণ। সবার আগে যে কাজটা করি সেটা হচ্ছে যে তথ্যটা দিয়ে দিই যে এখানে আসলে কত ভোট কাস্ট হয়েছে। আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কার্জন হলের এখানে তিনটি কেন্দ্র একটা, কিন্তু তিনটি কক্ষ ছিল যেখানে আলাদা করে অনেকগুলো বুথ ছিল যেখানে ভোট কাস্ট হয়েছে। কার্জন হলের এই সাইডটাতে 5,000-এর মতো ভোটার ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ভোট পড়েছে 4,000-এরও বেশি, অর্থাৎ বলা যায় যে 81 পয়েন্ট সামথিং এরকম পার্সেন্টেজ এখানে ভোট কাস্ট হয়েছে। এর বাইরে গিয়ে আমরা দেখেছি যে ভূতত্ত্ব বিভাগ এর পাশেই ছিল, যেখানে একজন ভিপি প্রার্থীও ভোট দিয়েছেন এবং বেশ কিছু ঘটনাও ঘটেছে। সকালে আচরণবিধি লঙ্ঘনের কিছু অভিযোগ হয়েছে এবং সেটা নিয়ে প্রার্থীদের মধ্যেই বাকবিতণ্ডা আমরা দেখেছি, কথোপকথন তর্ক বিতর্ক দেখেছি। সেখানে 66 পয়েন্ট সামথিং হয়েছে, বলা যায় যে 67% ভোট কাস্ট হয়েছে। সার্বিক পরিস্থিতি এখন যদি এখানকার কথা বলি, এখানেও ভোট গণনার প্রক্রিয়াটা চলছে। আগে ভাগে সব কিছু মানে ভোট গণনার যে ফলাফল তার ইঙ্গিত পাওয়ার কোনো সুযোগ নেই, ভোট গণনা এখানে চলছে। আর সার্বিকভাবে অন্য যে পরিস্থিতিগুলো আপনি যেটা বললেন সেটা একরকম এখানেও রয়েছে। এখানে অনেক শিক্ষার্থীরা রয়েছে যারা ভোট দিয়েছেন পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার জন্য, তারা আশায় রয়েছেন। তবে যে বিষয়টা আরেকটা জরুরি সেটা হচ্ছে যে ওভারঅল আপনি নিশ্চয়ই জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন হলগুলো রয়েছে সেখানকার যে ফলাফল সেটার পার্সেন্টেজ কিন্তু 80%-এর কাছাকাছি বলেই আমরা বুঝতে পারছি। আশা করা যায় যে পরবর্তীতে এটা নিশ্চয়ই চূড়ান্তভাবে আমরা জানতে পারবো, কিন্তু এখনও পর্যন্ত ফলের সেই জিনিসটা না হলেও একটা জিনিস পরিষ্কার হচ্ছে, কেননা ছাত্রদল কিছুক্ষণ আগেই সংবাদ সম্মেলনও করেছে এবং সেখানে তারা ভোট কারচুপির যে অভিযোগটার কথা আপনি বলছিলেন মুশফিক, যে সেখানে ভোট কারচুপির অভিযোগ করছিলেন একটা দলের বিরুদ্ধে, আবার বিভিন্নভাবে অন্য প্রার্থীরাও ছাত্র দলের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে। এই অভিযোগগুলো কিন্তু নির্বাচনী প্রচারণে আমরা অনেক ক্ষেত্রে নির্বাচনীর দিনে কিংবা অনেক সময় এই বিষয়টা আমরা দেখি। এই বিষয়গুলো একেবারেই যে অনেক বেশি গুরুতর পর্যায়ে আছে ব্যাপারটা এরকমও নয়। সার্বিকভাবে পরিস্থিতিটা অনেকটা স্টেবল। গোটা ঢাকা ইউনিভার্সিটিতে এখনও অনেক শিক্ষার্থী আছেন যারা ভোট দিয়ে অপেক্ষা করছেন ফলাফল কী হয় সেজন্য ওয়েট করছেন। এটা নির্বাচনের এক অর্থে সৌন্দর্যও হতে পারে। তবে নিশ্চয়ই ফলাফলে যে কোন দিকে যাবে সেটা আগে থেকে বলা যাবে না, কিন্তু একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে মনে হচ্ছে আমরা যে সার্বিক পরিস্থিতিগুলো দেখছি এবং সার্বিক খবরাখবর নিচ্ছে তাতে করে ফাইটটা হচ্ছে মূলত ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে, যেটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে চমক যে কেউ দেখাতে পারেন নিশ্চয়ই সেটা চমকই হবে। তবে এটা পরিষ্কার হচ্ছে এবং দুই পক্ষই একরকম এই পাল্টাপাল্টি অভিযোগের প্রক্রিয়াটা আমরা দেখেছি। নির্বাচিত হয়ে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি, জিএস, এজিএস কিংবা অন্যান্য যে পদগুলো রয়েছে এবং একই সঙ্গে হল সংসদে যারা নানা প্রতিশ্রুতি দিয়ে আজকে ভোট নেওয়ার চেষ্টা করেছেন শিক্ষার্থীদের, তাদেরকেও অনেক ভোট পড়েছে। সব মিলিয়ে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, কারা নির্বাচিত হন আর কারা কতটুকু শেষ পর্যন্ত ধরে রাখেন। ভাবনা এই ছিল মূলত ঢাকা ইউনিভার্সিটির আমাদের কাছে সবশেষ।